ভালো করেন নাই, জাহান্নামে যেতেই হবে। অপরাধ করেছেন, শাস্তি পেতেই হবে, এটাই বাস্তবতা। আল্লাহ তাআলা বললেন, ওয়া আনতুম মুসলিমুন, বান্দা মুসলমান না হয়ে কবরে আইসো না। এবার চিন্তার বিষয়, তালে তাল মিলাইলে চলবে না। মানুষ মারা গেলে শুধু জানাজা নামাজ পড়ার নাম মুসলমান বলে না, 2 দিন নামাজ পড়ার দ্বারাই মুসলমান বলা যায় না। মাঝে মাঝে মা বাবার জন্য মিলাদ পড়াইলেই মুসলমান বলা যায় না। মুসলমানের যে কর্ম আছে বান্দা, ওই কর্ম তুমি আর আমি যদি সবগুলাই পুঙ্খানুপুঙ্খানু ভাবে যদি করতে পারি, তাহলে কোরআন আর হাদিস অনুযায়ী তুমি আর আমি মুসলমান থাকব। মুসলমান যতই তুমি আর আমি দাবি করি, আমি করতেছি কুফরি, শিরিক, বিদআত, আমি মুসলমান দাবি করার ভিতরে 4 আনাও লাভ হবে না, কোনো ফায়দা হবে না। এজন্য আল্লাহ তাআলা যেমন বলেছেন, আবার মুসলমান কাকে বলে আবার ঠান্ডা মাথায় বুঝবেন। দেখবেন সমাজের মধ্যে কয়জন মুসলমান আছে আবার নিজেই বের করতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। এই হাদিসের ব্যাখ্যার ভিতরে যেইভাবে লেখা হয়েছে, ও মুসলমান এবার বুঝবেন শতকরা কয়জন মুসলমান আছে। আরে শতকরা বাদ দেন, হাজারে কয়জন মুসলমান আছে? আরে হাজার বাদ দেন, কয়েক হাজারের মধ্যে কয়জন মুসলমান আছে? কয়েক হাজার নয়, 1 লক্ষর মধ্যে একজন মুসলমান আছে কিনা এবার খুঁজে বের করবেন। নবীজি বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই ব্যক্তি খাঁটি মুসলমান যার হাত এবং মুখ দ্বারা অন্য মানুষ কোনো কষ্ট পাবে না। অর্থাৎ এই জবান দ্বারা যত রকমের খারাপি আছে, কি দ্বারা? জবান দ্বারা যত রকমের খারাপি হইতে পারে, সমস্ত খারাপি থেকে যদি অপর মানুষ যদি নিরাপদে থাকে, তাহলে সে হলো মুসলমান। এই হাত দ্বারা যত রকমের খারাপি হইতে পারে, সমস্ত খারাপি থেকে যদি অন্য মানুষ যদি নিরাপদে থাকে, তাহলে সে হবে প্রকৃত মুসলমান। তাহলে এখান থেকে 2টা বিষয় বুঝতে হবে। একটা হলো হাতের দ্বারা যত রকমের খারাপি হইতে পারে, সব ধরনের খারাপি থেকে অন্য মানুষ যদি নিরাপদে থাকে, তাহলে সে হলো হাকিকতে মুসলমান। জবান দ্বারা যত রকমের খারাপি আছে, এই খারাপি থেকে অন্য মানুষ যদি নিরাপদে থাকে, তাহলে সে হবে মুসলমান। খুব ভালো করে বোঝার চেষ্টা করেন হাতের দ্বারা কেমন খারাপি। এবার হাতের খারাপির দীক্ষা, খারাপির বিষয়গুলো এবার ভালো করে জেনে নেন। যেমন আপনি একজন ডক্টর হয়েছেন, ব্যারিস্টার হয়েছেন, উকিল হয়েছেন, বান্দারে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক যোগ্যতা দান করেছে। এই হাতের দ্বারা, এই হাতের মধ্যে তোমাকে কলম চালানোর ক্ষমতাটাও আল্লাহ তাআলা দিয়েছে। অর্থাৎ যেই বান্দার এরকম ভাবে ফাঁসির রায়ের কথা ছিল না, বান্দারে তোমার এই হাতের মাধ্যমে তুমি ফাঁসির এরকম ভাবে হুকুমটা লিখে দিলা, জারি করে দিলা। এই হাতের যে খারাপি আছে, অর্থাৎ যেই বান্দার এরকম ভাবে 1 বছরের জেল হওয়ার কথা ছিল, তুমি এরকম ভাবে কলমের খোঁচা দেয়া এরকম ভাবে 10 বছরের জেল তুমি লিখে দিলা। এই যে হাতের দ্বারা খারাপি, বান্দা এইভাবে রাস্তাঘাট শহর শুরু করে, বান্দা তোমার হাতের ভিতরে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে, শক্তি দিয়েছে। বাতরটা যাইতো সোজা, কিন্তু এই বাতরটা কেটে কেটে তুমি বেঁকা বানাইছো, তেরা বানাইয়া দিয়েছো। এই যে হাতের দ্বারা যত রকমের খারাপি, বান্দারে এরকম ভাবে তুমি দোকানদারি করো। এই যে পাল্লার ভিতরে জিনিস এরকম ভাবে আসবাবপত্র ওজন করো, মাপ দাও। যেটা 2 গ্রাম বেশি দেওয়ার কথা ছিল, বান্দা ওজনে তুমি 2 গ্রাম কম দিলা। এই যে হাতের দ্বারা খারাপি, এইভাবে আমি যেইভাবে বলতেছি,
এইভাবে কোনো সময় কোনো বান্দা চিন্তা করে কি না জানি না, এইভাবে চিন্তা করবেন, দেখবেন কয়জন সত্যিকার অর্থে মুসলমান পান। এইভাবে আপনি যখন ওজন দিতে থাকেন। আরেকটা বিষয় হলো, এই যে যারা হাতের ধারা এরকম ভাবে ইনকাম করে খায়, নবীজি বলেছেন সবচাইতে হালাল ইনকাম হলো ওই ব্যক্তির ইনকাম। ওই ব্যক্তির ইনকামকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, ভালোবাসেন, যেই ব্যক্তি নিজের হাতে ইনকাম করে খায়, যে নিজের হাতে কর্ম করার মাধ্যমে রুজি রোজগার করে খায়, এটা হলো সবচেয়ে হালাল রুজি। এখন হালাল রুজি ঠিক আছে বান্দা, তুমি কি করলা? তোমার কাছে এরকম ভাবে এক পোয়া মাল চাইল, তুমি দিলা বান্দাকে এক পোয়া মাল, আপনি ক্রয় করেন, আপনি তাকে দিয়ে দিলেন। এবার 2 পোয়া মিলাইছে, এরপরে মনে করেন আবার বলল আরেক পোয়া জিনিস আমাকে দাও, আবার বলল আমাকে আরেক পোয়া জিনিস দাও। 4 পোয়ায় কয় কেজি? 4 পোয়ায় কয় কেজি? কয় কেজি? এই কথা শুনতেছেন? 4 পোয়ায় কয় কেজি হয় জানেন না? কয় কেজি? 1 কেজি। আপনি দোকানদারের কাছে মাল চাইলেন 1 পোয়া, এই বান্দা আপনাকে কিন্তু 250 গ্রাম দেবে না, আপনাকে দিবে কয় গ্রাম? 200। কয় গ্রাম দেয়? 200 গ্রাম দেবে। আপনি আবার চাইছেন, আবার 200 গ্রাম দেবে, মনে করেন আপনি 1 পোয়াই চাইছেন। আপনি এইভাবে তার কাছে 4 বারে 1 কেজি নিলেন। কয়বারে? 4 বারে 1 কেজি নিলেন। কয় হাজার গ্রামে 1 কেজি? 1000 গ্রামে 1 কেজি। আচ্ছা, 4 বারে 4 দোকানে কত? 8। আপনাকে দিছে কত? আর 200 কই? আর 200 গ্রাম কই গেল? 200 গ্রামের টাকা যে আপনি নিলেন, এই যে 200 গ্রামের টাকা যে আপনি নিলেন, ব্যবসা হালাল। যারা ব্যবসায়ী তারা নবীর সাথে জান্নাতে যাবে নাকি? এই ব্যবসায়ী এই যে কম দিলেন, এটা দিয়ে নবীর সাথে জান্নাতে যাবেন নাকি? এই 200 গ্রাম কোথায় গেল, এর জবাব কিভাবে আপনি দিবেন? আপনি মাল বিক্রি করেন, মনে করেন আপনি মাছ বিক্রি করেন, একটা মাছ আপনি 250 টাকা কেজি অথবা 300 টাকা কেজি একটা মাছ ক্রয় করতেছেন। এই মাছটা পানির ভিতরে চুবানো, পানির ভিতরে আছে এই মাছটা। এই মাছ যদি আপনি উপর করে আপনি এইভাবে ধরেন, ধরার পরে দেখবেন কমপক্ষে পানি যদি বাইর হয়, তার ভিতর থেকে 25 গ্রাম পানি হলেও বের হবে, তার ভিতর থেকে পানি বের হবে। আপনি কি করলেন? এই মাছ এইভাবে ধরে ব্যাগের মধ্যে দিয়া খালি মাপ দিয়া দিয়ে দিলেন, ব্যাগ ট্যাগ সহ দেখবেন আপনার 50 গ্রাম নাই, পানি সহ। আপনি যে এই যে 50 গ্রাম মাল প্রতি কেজিতে আপনি যে কম দিতেছেন, এই 50 গ্রামের টাকা আপনার জন্য কতটুকু হালাল? আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি হাজী সাহেব ব্যবসা করে খান, হাজী সাহেব খুব সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করতেছে, কিন্তু প্রতি কেজিতে 25 গ্রাম কম দিতেছে, কিন্তু টাকা কম দেয় না, টাকা কিন্তু ঠিকই দিতেছে। এটার হিসাব কই দিবেন আপনি? দুনিয়াতে তো সবাই তো আর ওইভাবে ধরে না মানুষকে। এরপরে আপনি ফল যখন কিনতে যাবেন, অনেক জায়গার ভিতরে ফল যেই আপনার যে ব্যাগটার ভিতরে দিবে, বিশেষ করে পেপারের যে ইগুলা থাকে, নিচে একটা কার্টনের মতোই থাকে, এটাই দেখবেন আপনার 50 গ্রামের বেশি ওজন, 50 গ্রামের বেশি ওজন হবে এটা। আপনি আধা কেজি মাল কিনেছেন, যে কোনো পণ্য হোক ক্রয় করেছেন, আপনাকে কিন্তু ওই যে 50 গ্রাম বেশি দিবে না, আপনারাই 50 গ্রাম আপনাকে বেশি দিবে না, কিন্তু এই যে 50 গ্রাম আপনি তাকে যে কম দিলেন, এটার হিসাব কোথায় হবে? আপনি মুসলমান। হ্যাঁ, এজন্যই আল্লাহ বলছে, হে ইমানদার, মুসলমান হয়ে কবরে আসো। কি হয়ে? মুসলমান হয়ে কবরে আসো।
হাতের মাধ্যমে যত রকমের খারাপই আছে, সমস্ত খারাপি থেকে যদি অন্য ভাই যদি নিরাপদে থাকে, তাহলে সে হলো সত্যিকার অর্থে মুসলমান।